তাহলে আমরা একটু আগে বুদ্ধি পরামর্শ দিয়ে একটু বুঝাই টুঝাই আচ্ছা ঠিক আছে যাও। ঠিক আছে, আপনি কয় কিছু টাকা ম্যানেজ করেন। হাসান কি অবস্থা? এই তো ভালো, তোর কি অবস্থা? হ্যাঁ ভালো, ভালো আছো? এই তো আছি। কই যাও? আমি তো ঢাকা ইউনিভার্সিটির চান্স হয়েছে। Oh my god. তো পরীক্ষা পরে তোমার দেয়া সাক্ষাৎ নাই। হাসান, দুইজনে আমরা বন্ধু ছিলাম, একসাথে লেখাপড়া করলাম, তুমি ফেল করলা, আমি পাস করলাম, আমার এখন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয়ে গেছে। যদি তুমি পাস করতা, হয়তো তুমি আমার সাথে এখন ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে পারতা। আচ্ছা দা, দোয়া করি বড় কিছু পড়াশোনা করো। ভাই পড়াশোনা ভালো লাগে না, দেখি বাপের জমি জমা আছে, পুকুর আছে, কিছু করা যায় কিনা, ব্যবসা বাণিজ্য। তুই দেশের অমঙ্গল, কিছু করতে পারবি না। এই যে মনে করবে ইউনিভার্সিটিতে আমার চান্স হয়েছে, অন বড় ধরনের একটা চাকরি করব। তুই তো দেশের একটা কিট। সবাই যাও, আর ভালো থাকিস। মানুষকে ছোট করে দেখতে নাই। ফাটা জিন্স আমার কাটা পকেট গলায় চিল মারে না রকেট। পুকুরে যে অবস্থা দেখলাম, পরিবেশ দেখে মনে হলো যে না, মাছগুলো অনেক বড় হয়ে গেছে। আর হ্যাঁ, এই যে এবার খাদ্য একটু ভালো দিছি তো, মাছগুলো অনেক বড় হয়েছে, এবার একটু লাভ বেশি হইব। তুমি একটু বেশি বেশি খেয়াল রেখো পুকুরের দিক। হ্যাঁ আছি, এই যে লোকজন আছে ওরা দেখতেছে। ওই যে চাচা নাই দেখা যায়, ওই আব্বা আইতেছে, আব্বার খবরটা দেওয়া লাগে। এবার তো বেচা কিনা ভালো হয়েছে, আবারও উড়ামো মাছ। আজকে তো শুক্রবার, চাচা কথা কই। আব্বা এদিকে আসো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো তোমরা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কোথায় গেছিলে? এই যে পুকুরে দেখে এলাম, পুকুরের অবস্থা কি দেখে এলাম। কি মাছ ছাড়ছো? হ্যাঁ মাছ ছাড়ছিলাম, কিন্তু পুকুরের যে অবস্থা দেখলাম, মাছ ভালো বড় হয়ে গেছে। মাছ বড় হয়ে গেছে? হ্যাঁ 2, 4, 10, 12 দিনের মধ্যেই বিক্রি করার উপযুক্ত হয়ে গেছে। কি বাবা, তোর কি ভালো লাগে এখন? হ্যাঁ আব্বা, আমি কইছিলাম না তো পড়াশোনা ভালো লাগে না, একটা ব্যবসা করবো। আপনি কিছু টাকা দিয়েছেন, আজকে ব্যবসা দাঁড় করেছে। এখন 50,000 টাকা নিয়েছেন আপনার থেকে, এখন আল্লাহ দিলে 5 লক্ষ টাকা মাছ বিক্রি করে দিয়েছি। আলহামদুলিল্লাহ বাবা, তো তোর মতন মেয়ে তো বাবা দরকার। অনেক খুশি হয়েছি আমি, কারণ আমার বউ অনেক টাকা লস করছে। হ্যাঁ আমার এখন সব সুদে আসলে সব উড়িয়ে দিছে আমার। আপনি দাদা খুশি হয়েছেন তো? অনেক খুশি, আমিও খুশি বাবা। আপনি তো বড় হয়েছেন না? হ্যাঁ তুমি থাকো বাবা, ওর কাছে একটু থাকো, ইনশাআল্লাহ শিখে বেঁধে দিও। দোয়া করবেন, চেষ্টা করবেন যাতে ও আরো ভালো কিছু করতে পারে। আপনি যে পাশের যে জমিটা আছে, তো পাশের জমিটা দিবেন, ও 8-10টা গরু কিনবো আর কিছু মুরগি চাষ করবো। ঠিক আছে, তুই দেন, ও আরো ডেভেলপ হতে পারবে। ও যা চাই আমি তাই দিই। এলাকার 1 নম্বর ব্যবসায়ী হিসেবে থাকবে। তোমার কথা আমি ভালামো না, তুমি যেটা কইবে আমি ওটাই শুনুন। যেহেতু তোমার কথা আমার লাভ হয়েছে, ঢাকা থেকে পাইকার ফোন দিছিল, পুরো পুকুরের মাছ একবারে নিয়ে যাবে, অ্যাডভান্স করে দিয়ে দিছে। ঠিক আছে, অ্যাডভান্স দিয়ে দিছে, 8-10 দিনের ভিতরে নিয়ে যাবো মাছ। আচ্ছা তাহলে আমরা চলেন একটু বাড়ির দিকে যাই। আচ্ছা। আর ভাই ব্যবসায়ী আমার সর্বোচ্চ বেশি সহযোগিতা হাত দিতেছে সোহেল ভাই। ওর সাথে থাকো তুমি। আর চিন্তা করছি, ওই দেখেন যে ইটা নিয়ে আসি গতকালকে, আপনার জমিটা একটু ঘর উঠে কিছু গরু আর কিছু মুরগি পালবো। আচ্ছা দোয়া করেন না, কিছু সাহায্য করার লোক দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে পাশ করে আইলাম, এত পরীক্ষা দিলাম, তারপরে কিছু হইলো না। এই দেশে একটা কিছু করা যায় নাকি? আচ্ছা আঙ্কেল, তোমার পরবর্তী বললাম কি? এই তো ভালো ভাই। হাসুন না, হ্যাঁ হাসমত। হ্যাঁ হাসান ভাই, কি অবস্থা ভাইয়া? এই তো ভালো। ঢাকা ইউনিভার্সিটি তো লেখাপড়া করে পাশ করে আইছি, অনেক জায়গায় ইন্টারভিউ দিছি, কোন জায়গায় চাকরি হইতেছে না। এখন কি করবো চিন্তা ভাবনা করতেছি। বাইরে তো টাকা পয়সা নষ্ট করিয়া লেখাপড়া করলাম, একটা চাকরি জুটলো না কপালে, এই জন্য দেশে আই করছি। এখন কি করবো চিন্তা ভাবনা করতেছি। এই যে বাপের একটা পুকুর নিয়েছিলাম, মাছ ছাড়ছিলাম, কিছু জমি নিয়ে যে মুরগি ফার্ম করছি, গরুর ফার্ম করছি, আর একটা ঘর উঠেছি, কিছু গরু নতুন করে উঠামো। এখন বর্তমানে আমি 20-30 লাখ টাকার মালিক। প্রতি মাসে আল্লাহ দিলে
4 থেকে 5 লাখ টাকা আয় করি বাড়ি থেকে। তো তোর কি অবস্থা? তুই না ঢাকা গেলি, ভার্সিটি চান্স পেলি? আরে কোশ না রে, তুই তো ভালো একটা অবস্থায় আছো শোন, আমার তো অবস্থা খুব খারাপ। বাপে গালাগালিস পারে, এত জায়গায় পরীক্ষা দেশ, টাকা পয়সা নষ্ট করছস, কি করলি জীবনে? তোমার কথা কইলো যে একটা ফিশারি দিয়ে অনেক টাকা পয়সার মালিক হয়েছে, 5-10 লাখ টাকার মালিক বলে তুমি। আমার মনে করো যে বাসায় থাকতে পারতেছি না, খালি গালাগালিস পারে। বাবা তুই কি করলি এত টাকা পয়সা খরচ করিয়া? ক, মানে আমার বাড়ি তো যাওয়া বন্ধ করে দিছি, এজন্য আইসি যে আসলে দেখি তোরা কি করতেছস, তোদের সাথে থেকে কোনো কিছু মানে আগাইতে পারি কিনা, এই ব্যবসা বাণিজ্য, এই জন্য আর কি আইলাম। শোল ভাই, হ্যাঁ আমার তো একটা বিশ্বস্ত লোক লাগে এই ব্যবসা দেখাশোনার জন্য। আমি তো বিভিন্ন জায়গায় যাই, এখন ডিল করা লাগে, বিভিন্ন পার্টির লোকে যাওয়া লাগে, ব্যবসা দেখার জন্য বিশ্বস্ত একটা লোক লাগবে আমার। তা কি করলেন আপনি? তাহলে যেহেতু তোমার লোক লাগে, আর হাসপাতাল ধরে চাকরি বাকরি কিছু নাই, তাকে ইউনিভার্সিটি লেখাপড়া করে আছে, শিক্ষিত ছেলে, আর তোমার তো ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান যেহেতু তুমি দিয়ে ফেলাইছো, হিসাবপাতির লোক একটা বিভিন্ন জায়গায় কথাবার্তা বলা লাগে, হিসাবপাতির লোক লাগে তোমার। কারণ তুমি আর হাসপাতাল একটা গেলে লেখাপড়া করছো, হ্যাঁ, এখন লেখাপড়া করছি। তো হাসপাতাল তোমার তো বিশ্বাস আছে। হ্যাঁ, অবশ্যই, আমার বন্ধু না। কারণ তাহলে আমি যদি, তুমি যদি কিছু না মনে করো, তাহলে আমি আর কথা বলতে চাই। বলেন। কারণ ও তো লেখাপড়া করে গেছে, আর তো তুমি যে উপযুক্ত ওই বেতন তার দিতে পারবো না। না, ও তো ভার্সিটিতে হ্যাঁ, পড়াশোনা করে আর আছে। মোটামুটি ও নিজে চলার মতো কিছু টাকা দিয়ে আবার রেখে দোক আছে, কারণ আমাদের এলাকারই ছেলে। আচ্ছা ভাই, আপনি যা ভালো মনে করেন সেটাই, আপনি তো জানেন। তাহলে তুমি কি কও? আসলে কি জানেন, আমি তো এখন নিরুপায়, মানে সমাজে কোনো মূল্যায়ন নাই। চাকরি না থাকলে যা হয় আর কি, টাকা পয়সা না থাকলে মানুষ দাম দেয় না। আসলে এখন আমার একটা চাকরির খুবই প্রয়োজন, ঠিক আছে? তাহলে তোমার যদি আর হিম্মত না থাকে, তাহলে তুমি আগামীকালকের থেকে হাসানের সাথে আর ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানটা তুমি একটু দেখাশোনা করো। আচ্ছা ঠিক আছে, যদি আপনাদের ভালো হয়, আসলে আমি চাকরিটা খুব পাই, আমি খুবই মানে খুশি, মানে কি বলবো, আপনার বলার মতো মানে ভাষা নাই আমার, মানে একটা অনেক উপকার করলেন ভাইয়া। যা করে ভাই সব আল্লাহর ইচ্ছা, কিন্তু কখনো মানুষকে ছোট করে দেখা লাগে না। আসলে কালকে তুমি আরো ছোট করে দেখছিলা, আজকে তুমি ওর প্রতিষ্ঠানে চাকরির জন্য আসছো। এদিকে আসলে ঠিক আছে কথাটা, আসলে কাউকে শুরু করে দেখাটা আসলে ঠিক না। সবাই তো আসলে সবার পজিশনেই থাকে, সেটা ঠিক আছে, কিন্তু আমি বলছি শুরু করে সেটা ঠিক আছে। আসলে তখন আমি ইউনিভার্সিটিতে লেখাপড়া করি, আসলে মনে অহংকার ছিল, কিন্তু অহংকার থাকাটা আসলে ঠিক না। অহংকার মানুষের পতনের মূল। পতনের মূল। তোমার ভুলটা বুঝতে পারছো, ঠিক আছে, তার জন্য তোমার অসংখ্য ধন্যবাদ। এই জন্য আগামীকাল সকাল সকাল তুমি চলে আসো। আচ্ছা ঠিক আছে, এই জন্য আচ্ছা, আসলে আচ্ছা, মানুষকে কোনো চলো। ছোট ভাবে দেখা আমাদের চলো। একটু কাজ আছে। কালকে তাই কাজ ঠিক আছে? করবে। আমার মেন হচ্ছে সোহেল ভাই, আর মানুষকে আসলে ছোট করে দেখতে নাই। তুমি ভার্সিটি চান্স পেয়েছো, তোমার মেধা ভালো, চান্স পেয়েছো, আমি ফেল করছি, এগুলোর জন্য ছোট করে দেখতে নাই। আল্লাহ কখন কাকে কোন ইয়েতে রাখে, তো ঠিক আছে, আল্লাহ আমাকে দিছে, ওটা তুমি ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে। ঠিক আছে।